খালি রুমে লাইট জ্বলছে, ফ্যান চলছে, গ্যাস জ্বলছে, ইউ থিঙ্ক দিস ইজ নর্মাল, বাট দিস নর্মাল হ্যাভ ডিস্ট্রয়িং আওয়ার ফিউচার। আপনি মনে করছেন এটাই স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক অভ্যাস আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। বর্তমান বিশ্ব যে তেল সংকটে পড়েছে, ইফ উই ডোন্ট চেঞ্জ, যদি আমরা পরিবর্তন না হই, নো গভর্নমেন্ট ক্যান চেঞ্জ দিস এনার্জি ক্রাইসিস অ্যালোন। কোন সরকারের একার পক্ষে এটা মোকাবেলা করা পসিবল না। পবিত্র কোরআনে বলা হচ্ছে লা তুসরিফু, ডোন্ট ওয়াস্ট, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ ডাজেন্ট লাভ দ্য ওয়াস্টফুল। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। অন্য একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুবাজিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, সার্টেনলি ওয়াস্টফুল ইজ দ্য ব্রাদার্স অফ দ্য ডিভিলস। নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। দিস ইজ নট জাস্ট এ অ্যাডভাইস, এটা কোনো উপদেশ নয়, দিস ইজ এ ওয়ার্নিং ফ্রম আল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সতর্কতা। আজকে আমরা যদি আমাদের ছোট ছোট অপচয়গুলোকে রোধ না করি, ভবিষ্যতে আমরা বড় সংকটে পড়ব। 1 মাস পরে আমরা দেখব যে সারা বিশ্ব এই তেলের সংকটে দুমড়ে মুচড়ে যাচ্ছে। আর আমাদের মতো ছোট দেশগুলো যে কত বেশি সংকটে পড়বে 1 মাসের ভিতরে সেটা বোঝা যাবে। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে শিল্প কারখানাগুলো সব জ্বালানির সাথে সংযুক্ত। আপনি রান্না করছেন, সেখানে জ্বালানি খরচ করছেন। আপনি পানি তুলছেন, সেখানে জ্বালানি খরচ হচ্ছে। যদি দেশ জ্বালানি সংকটে পড়ে, প্রত্যেকটা পণ্যের উপরে কিন্তু তার প্রভাব পড়বে। তাই আমরা আগে থেকে সতর্ক হই, আমরা আমাদের অপচয়গুলোকে অন্তত রোধ করি।